দেখো বন্ধুরা, এখানে আমি মুসুর ডাল দিয়ে শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। সেজন্য এখানে আমি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে এটা সেদ্ধ করে নেব। আর এখানে শাপলাটাকে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো, এখানে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। বন্ধুরা, এখানে আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। দেখো, এখানে আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। এইবারে কড়াইতে তেলে আমি শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা দিই। এবারে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে দেখো, আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তোমরা দেখো, পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার এখানে আমি নুন মাখানো শাপলাটা ভালো করে চিপড়ে নিয়ে নিচ্ছি। অনেক জল বেরিয়ে যায় তো, তাই ভালো করে চিপড়ে এবার এখানে কড়াইতে এটা ভালো করে দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার শাপলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি, 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য হলুদ দিয়ে দিলাম। দেখো, যে মুসুর ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, সেটা আমি আর এখানে আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। দেখো, ডাল শাপলা চিংড়ি দিয়ে আমার একদম রেডি হয়ে গেছে। এবার এখানে আমি ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে মুসুর ডাল দিয়ে শাপলা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।